নমস্কার বন্ধুরা, নতুন রেমেডিতে আপনাদের স্বাগত। আজকে আমি একটা উপকারী রেমেডি নিয়ে এসেছি, যেটা আপনাদের সকলেরই এই সময় খুব উপকার লাগবে। এই সময় শীতের সময় আমাদের বিভিন্ন রকম ক্রিম ব্যবহার করতে হয় শীতে মুখ টান ধরার জন্য। তার জন্য আমাদের কী করতে হবে, ক্রিম ব্যবহার করার ফলে অনেকের স্কিন সব রকম ক্রিম সহ্য করতে পারে না। তার জন্য স্কিন পাতলা হয়ে যায়, লাল হয়ে যায়, জ্বালা করে। তাই তাদের জন্য এই ভিডিওটা। তা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। কীভাবে আমি রেমেডিটা করি সেটাই লক্ষ্য রাখবেন। আর এই রেমেডিটির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে গ্লিসারিন, গোলাপ জল, থানকুনি পাতা, গাছের অ্যালোভেরা, শসা, ভিটামিন ই ক্যাপসুল। থানকুনি পাতা, আজকে রেমেডিটা থানকুনি পাতা নেই। আজকে রেমেডিটা থানকুনি পাতা দিলে মুখটা স্কিনটা একদম মানে ঠান্ডা রাখবে। তার জন্যই ওই যাতে আমাদের এই পাতলা স্কিন যাতে পুরু হয়, জ্বালা পোড়া কমে, লাল ভাব যাতে না থাকে, সেই রেমেডিটি আজকে করব। তার জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নেব সেটা হচ্ছে এই যে গ্লিসারিন। এটা গোলাপ জল, এটা গোলাপ জল। প্রথমে আমি হাফ চামচ মতো দিয়ে নেব। আপনারা যেরকম ব্যবহার করবেন সেইভাবেই নেবেন, বেশি নেওয়ার দরকার নেই। আর এখানে হাফ চামচ গ্লিসারিন দেবো। ভালো করে ফাটিয়ে নেব। গ্লিসারিন আর গোলাপ জল মেশানো হয়ে গেছে। এইবার আমি মুখে মেখে নেব। আর এই রেমেডিটা করার আগে 10 মিনিট আগে এরকম মুখে মানে লাগিয়ে নিতে হবে, পরে রেমেডিটা। দেখুন বন্ধুরা, আমি ভালো করে মেখে নিয়েছি। আর গোলাপ জলের উপকার তো আপনারা সকলেই জানেন। গোলাপ জল আমাদের মুখটাকে পরিষ্কার করতে সাহায্য করে, আর গ্লিসারিনও তাই পরিষ্কার করতে সাহায্য করে, মুখটা ঠান্ডা রাখা, আর ভেতরে কালো দাগ থাকলে সেটা দূর করতেও সাহায্য করে। এবার আমি যে রেমেডিটা করব সেটা হচ্ছে এখানে নিয়ে নেবো এই যে শসা। একটা একদম কচি শসা নিয়েছি। এতটা শসা লাগবে না, অর্ধেকটা হলেই হবে। এই শসাটা আমি একটু ছাড়িয়ে নেব, দিয়ে ছোট ছোট করে কেটে নেব। দেখুন বন্ধুরা, শসাটা আমি ধুয়ে নিয়েছিলাম, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে গ্রেট করেও নিতে পারেন। আর শসা হচ্ছে আমাদের শরীরকে যেমন পেট ঠান্ডা করে, তেমন স্কিনকেও ঠান্ডা রাখে, আর কালো ভাবও দূর করে। এবার আমি যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এই যে গাছের অ্যালোভেরা। এটা আমি 10 মিনিট আগে কেটেছিলাম, আর এই ধুয়েও রেখেছি। আমি পেছনটা এইভাবে রেখে দিয়েছিলাম যাতে এরা পেছনে থাকে বিষ, সেইটা বিষ রসটা বেরিয়ে গেছে। এখন ওই পেছনটা আমি ফেলে দিলাম, আর এটা আমি কেটে নিয়ে নেব। আর আপনাদের কাছে যদি অ্যালোভেরা জেল থাকে তাহলে অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারেন। আর এটা আমি একদম প্রাকৃতিক নিয়মে করছি, যেটা একদম মানে গাছের সব টাটকা জিনিস দিয়েই করছি, যাতে আপনাদের স্কিনকে ঠান্ডা রাখবে, কোনো মানে ক্ষতি হবে না, স্কিনে কোনো গ্লো দেবে। অ্যালোভেরাটা আমি একটু ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, অ্যালোভেরা আমি ওপরে ছালটা বাদ দিয়ে দিয়েছি, ভেতরের অংশটুকু বের করে নিয়েছি। এই দেখুন, একটু ছুরি করে ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু আমি শিলনোড়া একসঙ্গে বেটে নেব, তার জন্য একসঙ্গেই দিয়ে দিলাম। আর এবার যে উপকরণটা দেব সেটা হচ্ছে, মেন উপকরণ হচ্ছে এই থানকুনি পাতা। এই থানকুনি পাতা আমাদের শরীরের পক্ষে কত উপকার আপনারা তো জানেন। এটা পেট ঠান্ডা করে, শরীর ঠান্ডা রাখে। যাদের আমাশার রোগ আছে তাদের খেলেও খুব মানে উপকার হয়, আমাশা ভালো হয়ে যায়। আর এটা স্কিনকেও ঠান্ডা রাখবে, ত্বককে একদম ঠান্ডা রাখবে, জ্বালা ভাব কমিয়ে দেবে, পাতলা চামড়া একদম পুরু হয়ে যাবে। আর এটা 1 সপ্তাহ ব্যবহার করতে হবে। এই থানকুনি পাতা, অ্যালোভেরা আর শসা আমি একসঙ্গে শিলনোড়ায় বেটে নেব, থেতো করে রসটা বের করে নেব। আর শিলনোড়াটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি, নাহলে মুখে জ্বালা করতে পারে। একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি বেটে নেবো একসঙ্গে। দেখুন বন্ধুরা, আমি একসঙ্গে বেটে নিয়েছি। আর এইবার আমি এর রসটা বের করে নেবো, একটা ছাঁকনির সাহায্যে রসটা বের করে নেব, কারণ এর আর রসটাই আমার দরকার। অ্যালোভেরা আছে বলে একটু অসুবিধা হচ্ছে, একটু নেড়ে চেড়ে দিলেই রসটা বেরিয়ে যাবে।
এই দেখুন বন্ধুরা, এই যে বেরিয়ে গেছে এটা, আর ছাপাটা এখানে রয়ে গেছে, এতটুকুতেই হয়ে যাবে। ছাপাটা ফেলে দেবো। এবার এটা ভালো করে একটু মিশিয়ে নেব সব কিছু। এর মধ্যে আমি দিয়ে দেবো ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুলের গুণ তো জানেনই, মুখের কালো দাগ ছোপকে নির্মূল করে, আর ভিটামিন শরীরের পক্ষে খুবই এটা খেলেও খুব উপকার। একটা দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর, জ্বালা ভাব কমাবে এবং মুখে কালো দাগ দূর করবে, ভেতর থেকে একটা গ্লো নিয়ে আসবে এই ভিটামিন ই ক্যাপসুলে। একসঙ্গে সব কিছু মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। এইবার আমি 10 মিনিট এই রেমেডিটা এবার ব্যবহার করব। আমি 10 মিনিট আগে যে মানে ইয়েটা ব্যবহার করেছি, গ্লিসারিন আর গোলাপ জল মিশিয়ে রেখেছিলাম, এটা ভিজে ন্যাকড়া নিয়েছি সাদা, আপনাদের কাছে তুলো থাকলে তুলো দিয়ে মুখটা ভালো করে পুছে নেবে, ভালো করে পুছে নেব, দিয়ে এই রেমেডিটা ব্যবহার করব। আর এই রেমেডিটা যদি আপনারা পরপর এরকম 7 দিন ব্যবহার করেন, দেখবেন মুখের স্কিন, চামড়ার স্কিন, মানে পাতলা স্কিন একদম পুরো হয়ে যাবে, মুখে জ্বালা পোড়া কমে যাবে, আর যে স্কিনের যে একটা লাল ভাব সেটা দূর হবে, আর ভেতরে যদি কোনো কালো দাগ থাকে বা ভেতরে সব নির্মূল হবে। হয়ে গেছে। এইবার আমি এই রেমেডিটা এটা লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, গোটা মুখটাই আমি মেখে নিয়েছি রেমেডিটা। আর এই কাজটা আপনারা রাতে শোবার আগে করবেন। এইটা শোবার আগে করে এটা সারা রাত রেখে দেবেন। আর সারা রাত রাখার ফলে এটা যখন শুকিয়ে যাবে একটু শুয়ে পড়বেন, সারা রাত রাখার ফলে মুখটা ঠান্ডা হয়ে যাবে, ভেতরের স্কিনটাকে একদম পুরো করবে। আর আমি যে মেখেছি মানে রেমেডিটা, একদম মুখটা একদম ঠান্ডা হয়ে গেছে। আমি দেখাবার জন্য আপনাদের এখন দেখালাম, কিন্তু আপনারা এটা সারা রাত রেখে দেবেন। সারা রাত আগে এইভাবে আপনারা এই রেমেডিটা 7 থেকে 8 দিন ব্যবহার করে দেখুন। উপকার যদি আপনারা না পেয়ে থাকেন তখন আপনারা আমাকে বলবেন। আর এইটা 7 থেকে 8 দিন রাখার ফলে আপনাদের স্কিনের যে জ্বালা পোড়া ভাবটা সেটা তো কমে যাবে, ত্বক ঠান্ডা হয়ে যাবে, স্কিন পুরো হবে, আর আপনাদের ভেতরে কোনো কালো দাগ বা থাকলে পরিষ্কার হয়ে যাবে, ব্রণ ফুসকুড়ি সব কিছুই নির্মূল হবে। আর আমি যে রেমেডিটা ব্যবহার করলাম বা আপনাদের শেয়ার করলাম, এই রেমেডিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।